কথায় আছে যে ঘরের শত্রু বিভীষণ। আমি ফেনীতে আইসা এইটার প্রমাণ আরেকবার পাইলাম। কেমনে আমি একটু বুঝাই। আমরা এই ফেনীতে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা, কষ্ট কইরা, নিজেদের সব কাজ কাম বাদ রেখা, ইনকাম বন্ধ রেখা ফেনীতে এসে মানুষের পাশে দাঁড়াইতেছে। এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন? ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতির দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। 20 টাকা রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। তারপর সিএনজি ভাড়া 40 টাকার সিএনজি ভাড়া, যে জায়গায় ওই জায়গায় 200 টাকা লাগতেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, মানে আপনি কি কিনবেন, গ্যাস লাইট, ম্যাচ, সবকিছুর দাম বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ডারবির প্যাকেট 60 টাকা করে বিড়ি, যে বিড়ি আমি খাই না, আমি আমার সাইটে মানে বিক্রি হইতেছে, হ্যাঁ, ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি 60 টাকা করে, মানে নগদ বিক্রি হয়। ওই ডারবির প্যাকেট 80 টাকা করে বিক্রি হইতেছে। কপাল ভালো বিড়ি খাই না। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে তার কাছ থেকে পারতেছে এমনি নিতেছে। এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতেছে কি, যে পানির ভিতরে তারা টিপ মারতেছে। ভাই আমি আজকে দেখছি কি জানেন, একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে, ওই টাকাটা ফান্ড যে কালেক্ট করতেছে, যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতেছে, যে ভাই আপনারা নেন, আমাকে ফ্যামিলি এত করে পাচ্তাম। আর একটা ভ্যানের একটা রিক্সাওয়ালা কেন তাইলে উনি বেশি নিব? বেশি নিলে 10 টাকা নিব, 20 টাকা নিব। পানি তাই কেন বেশি নিব? কেন পানি ভেঙে দেশ যে দূরান্ত থেকে আসে নাই মানুষ, আসছে। দেখেন ভাই, সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত। এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান থেকে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে যারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা যায়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে, ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি। কেমনে যে আমরা এই ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয়, খাইয়া না খাইয়া। কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষকে দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। জিনিস যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন, আমরা যারাই ত্রাণ দিতেছি বাচ্চাদের কথা ভাবতেছি না। দুধ, চিনি, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন। দুধ, চিনি, এই জিনিসটা দয়া করে নিয়ে আসবে। দুধ, চিনি, হ্যাঁ। আমরা যারা ত্রাণ আনি তারা খালি চিন্তা করি কাদের কথা, বড়দের কথা। যে আমি যাদেরই দেখতেছি ত্রাণ নিয়ে আসতেছে, ত্রাণের ভিতরে মুড়ি চিরা গুড় বিস্কুট, বা এটি কি পোলাপানে খাইবো? একটা 6 মাসের পোলাপান এটি কি এমনি খাইবো? অনেক পোলাপানা ওই জায়গায় আটক করা, অনেক অসুস্থ রোগী আটক করা, যারা এগুলা খাইতে পারে না, শুকনো খাবার খাইতে পারে না। তো দয়া করে আপনারা দুধ আর হলো চিনি এগুলা নিয়ে আসবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এখন ত্রাণ দরকার, এদিকে সব জায়গায় এখন মানুষের ক্ষুধা হাহাকার লাগছে, মানুষ হিংস্র হয়ে গেছে। ত্রাণ ভিতরে ঢুকবো কোন দিকে? সামনের মানুষই মনে করেন হিংস্র হয়ে পাগলের মতো মনে করেন খাবলা খাবি শুরু করছে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায়। আর অবভিয়াসলি এক্সট্রা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন। রাত্রের বেলা যখন যে জায়গায় ত্রাণ দিতে যান পাই পুরা ব্ল্যাক আউট, অন্ধকার, কোনো কারেন্ট নাই। তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট, তারপর লাইফ জ্যাকেট করে তো মাস্ট। আমি গত 3 দিন মানে আমার নিজের যে লাইফ জ্যাকেটটা আমি পাইছিলাম ওইটা আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি যারা ভিতরে গেছে। আমি তো সামনের থেকে উঠতে পারিনি। তো এটা আমার বাবার কাছে রিকোয়েস্ট ছিল, যেসব জিনিস বলছি দয়া করে যারা ত্রাণ নিয়ে আসতেছেন, এখনো ঢাকা থেকে অনেকে আসতেছে আমি জানি, অনেক ত্রাণ শুকনা খাবার পড়ে আছে, কিন্তু মানে যে জিনিসগুলো দরকার ওগুলাই পাইনি। তো দয়া করে আপনারা এগুলো নিয়ে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয়, খাইয়া না খাইয়া। কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষকে দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। বলেন ভাই। আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে অনেক আমাদের উপকার এবং সহযোগিতা করতেছেন। তবে আমরা আমাদের স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা গত 3 দিন যাবত বিদ্যুতায়িত না, আমাদের বাসা বাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে। গ্রামের চেয়েও একটা বাসা বাড়িতে যদি আপনি 10 তলা একটা বিল্ডিং হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনার সেখানে প্রায় 10টা গ্রামের মানুষ বসবাস করে। আপনি যদি চিন্তা করেন একটা বাড়িতে
কিন্তু সেখানে বিদ্যুৎ নাই, সেখানে কারেন্ট নাই গত 3-4 দিন যাবত। আমরা আমাদের বাচ্চাদের খাবার নাই, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নাই, আমরা প্রচন্ড কষ্টে আছি। আমাদের ফেনী জেলার স্থানীয় প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করছে না। এমপি মন্ত্রীরা চলে গেছে দেশ থেকে, কিন্তু এই প্রশাসন তো যায় নাই। প্রশাসন তো দেশে আছে, প্রশাসন আছে, পিডিবির লোকদের আমরা ফোন দিয়েছি, কিন্তু পিডিবির লোকটা আমরা আমাদের কোনো সহযোগিতা করে নাই। মানুষজন নানান হয়রানি শিকার হচ্ছে, মানুষজনের বাসা বাড়ি